রাহুল নিখোঁজ হওয়ার ঠিক 7 দিন পর গ্রামের মানুষ ভুলেই গিয়েছিল সেই রাতের ঘটনা। কিন্তু রাহুলের ছোট ভাই রোহিত বিশ্বাস করত তার ভাই এখনও বেঁচে আছে। এক রাতে ঠিক 1:15 রোহিত সেই একই স্টেশনে পৌঁছাল। হঠাৎ কুয়াশার ভেতর থেকে আবার শোনা গেল সেই পরিচিত ট্রেনের হুইসেল। কয়েক মুহূর্তের মধ্যেই পুরনো কালো ট্রেনটি প্ল্যাটফর্মে এসে থামল। রোহিত সাহস করে ট্রেনে উঠে পড়ল। ভেতরে ঢুকতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। শেষ বগির এক কোণে বসে আছে রাহুল, কিন্তু তার চোখ দুটো সম্পূর্ণ কালো, মুখ ফ্যাকাশে আর ঠোঁটে অদ্ভুত হাসি। রোহিত দৌড়ে গিয়ে বলল, দাদা চল বাড়ি যাই। রাহুল ধীরে ধীরে মাথা তুলল। তারপর খুব নিচু গলায় বলল, পালিয়ে যা, আমি আর মানুষ নেই। ঠিক তখনই পুরো ট্রেনের আলো নিভে গেল। অন্ধকারের মধ্যে শত শত মানুষের কান্নার শব্দ ভেসে এলো। আবার আলো জ্বলে উঠতেই রোহিত দেখল রাহুল নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে সেই সাদা শাড়ি পরা নারী। নারীটি হাসতে হাসতে বলল, একজনকে নিতে এসেছিলাম, আজ দুজনকে নিয়ে যাব। হঠাৎ ট্রেনের সব দরজা বন্ধ হয়ে গেল। সব যাত্রী একসঙ্গে উঠে দাঁড়াল।